ফিলিস্তিনকে শীঘ্রই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স। তবে সম্প্রতি ফ্রান্সের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে বেপরোয়া বলে আখ্যায়িত করেছেন। আল জাজিরার তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ২৪ জুলাই রাতে এক্সে একটি পোস্টে রুবিও জানান, যুক্তরাষ্ট্র ফ্রান্সের এই উদ্যোগকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ও ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং দীর্ঘদিনের প্রতিশ্রুতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘের মোট ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪২টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আরও কিছু দেশ ভবিষ্যতে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। তবে এখনও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির মতো প্রভাবশালী পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এদিকে নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। তবে ফ্রান্সের সম্ভাব্য স্বীকৃতি এই প্রক্রিয়াকে আরও আন্তর্জাতিক গুরুত্ব এনে দিয়েছে। যেহেতু ফ্রান্স শুধু ইউরোপীয় ইউনিয়নেরই সদস্য নয়, বরং ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র এবং G7-এর এক প্রভাবশালী সদস্য দেশও। ফ্রান্সের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি সন্ত্রাসবাদের প্রতি এক ধরনের উৎসাহ। এছাড়া এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরও একটি ইরানপন্থী শক্তির উত্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হলে তা শান্তিপূর্ণ সহাবস্থানের উদ্দেশ্যে নয়, বরং ইসরায়েলের ধ্বংস করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। এদিকে যদিও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে আসছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই ধারণার বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসে পুনরায় ক্ষমতায় ফিরে এসে ট্রাম্প গাজা দখল ও সেখানে বসবাসকারী ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অঞ্চলটিকে একটি বিলাসবহুল পর্যটন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনাও তুলে ধরেছেন। যদিও তার এই প্রস্তাব আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দার মুখে পড়েছে। আরব দেশ, ফিলিস্তিনি নেতারা, মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘ এর কঠোর সমালোচনা করেছে। আগামী ২৮ থেকে ৩০ জুলাই জাতিসংঘে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে একটি সম্মেলন আয়োজন করার কথা রয়েছে। সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি রোড ম্যাপ নিয়ে আলোচনা হবে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি স্পোকস পারসন টমি পিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই সম্মেলনে অংশগ্রহণ করবে না। ইফাত জাহান, বাংলাভিশন।